তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব। তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা যদি একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে, আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে। আপনার কি ডিমান্ড আছে? আপনার ডিমান্ড কই? আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন? যুবকরা, আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন? আপনি কেন অমুকের পিছনে ঘুরেন, তমুকের পিছনে ঘুরেন? আল্লাহর পিছনে কি একবারও ঘুরতে আপনার মনে চায় না? আল্লাহর কাছে কি একবারও চাইতে মনে চায় না? যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, এমনকি আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কারো কি রিজিকের প্রবলেম আছে, কারো তার চাকরি বাকরি না হয় না, অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, অথবা তার আয় ইনকাম কমে গেছে, সে কি আমার কাছে চাইতে পারে না আমি তাকে দিতে চাই? আমি তো তাকে দিতে চাই। সে আমার কাছে চাইতে পারে না, আমি তো তাকে দেবো। সে কি আমার কাছে সালাতে আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে না? লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমরা রিজিক দেই। সালাতের সাথে আয়াতের এইটুকু সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে না খাইয়ে মারবেন নাকি? কি মনে হয়? আহসিনুজ জান্না বিল্লাহ, তোমাদের আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটাকে সুন্দর করো। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনা ইনদা জান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা মতো ও যখনই আমাকে স্মরণ করে তখনই আমি তার সাথে হয়ে যাই। ইন্নানি মাআকুমা আসমাউ আরা, আমি তোমাদের সাথে আছি হারুন এবং মূসা। তোমরা ফেরাউনের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী স্বৈরাচারের কাছে যাও দ্বীনের দাওয়াত নিয়ে, কোনো ভয় নাই, কোনো ডর ভয় করার কোনো কারণ নাই। ইন্নানি মাআকুমা আসমাউ আরা, তোমরা যেহেতু আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ, আমি তোমাদের প্রোটেকশন প্রদান করব, আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সবকিছু আমি শুনছি। আপনার কি মনে হয় সে তো এই মহান রবই? তো সেই মহান রব তো আপনার সাথে, আপনার কথা তিনি শুনছেন, আপনাকে দেখছেন। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, তিনি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন, এমনকি সিজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কোনো জিনিস আল্লাহর অদৃশ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি পৌঁছতে চান, আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য সর্বোত্তম প্লেস হলো সিজদা। সেখানে যান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন, একজন ব্যক্তি সিজদায় আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায়। সেখানে গিয়ে বলেন, আপনি বলতেই দেখুন, বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বলার সাথে সাথে কিভাবে সমাধান করে দেন। আই ক্যান সাইট থাউজেন্ডস অফ এক্সাম্পলস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন। তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন। আপনি চাইতে পারেন না, জন্য তার কাছে আপনি চাইবেন, আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন। যুবকরা, আপনার কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না। আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ, সবচেয়ে বড় বন্ধু। এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন? আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন? লোকেরা অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী ডেকে থাকে, বলতে থাকে, আমার কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো। আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি? তিনি তো আপনাকে সম্মানজনক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম, তোমার সম্মানিত, তোমার দয়ালু, মেহেরবান রব সম্পর্কে কে তোমাকে উদাসীন করে দিল? তিনি যদি তোমাকে এভাবে সৃষ্টি করতে পারেন, তোমার এই পৃথিবীর সবচেয়ে দামি প্রপার্টিগুলো তোমাকে ফ্রি অফ চার্জ, কোনো চার্জ নেওয়া হয় না, চোখ, কান, মুখ, কিডনি, তোমার অক্সিজেন এবং আলো, পানি, সবকিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন, সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না? এই সামর্থ্য তার নাই, এই ক্ষমতা তার নাই? তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা এত খারাপ কেন? আপনার প্রিয় ভাই, আপনার সন্তানদেরকে আপনি আল্লাহকে চিনিয়ে দিন। আল্লাহকে চিনিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য জমিনকে, দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সহজ করে দেবেন।